এই যে আর্থ চিহ্ন, এটার সাথে দিলাম। ঠিক আছে, আমরা কয়েল লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা লাইনটা দিব, বিসমিল্লাহ। ফ্রিজ কিন্তু চলতে শুরু করেছে। দেখতে পাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে ফ্রিজের কানেক্টর কর্ড কীভাবে লাগাতে হয়। আসলে এটার কর্ডটা আসলে স্পার্টার হয়ে পুড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে স্পার্টার হয়ে পুড়ে গেছে। এই কর্ডটা আমরা চেঞ্জ করব। হ্যাঁ, ফ্রিজ চলছে না, ফ্রিজ বন্ধ হয়ে আছে, ফ্রিজ বন্ধ হয়ে গেছে। আমরা ফ্রিজ থেকে চালু করবো। আসলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিজের বোর্ড। আসলে ফ্রিজের বোর্ডটা দেখতে পাচ্ছেন স্পার্টার হয়ে পুড়ে গেছে। আমরা ফ্রিজের বোর্ডটা চেঞ্জ করবো। তো আপনার বাসা বাড়িতে এরকম ফ্রিজের কারেন্ট বোর্ডে যেন সমস্যা দেয়, তো আপনারা কীভাবে জিনিসটা নিজেরাই সারবেন আজকে আপনাদের দেখাবো। খুললাম, এখানে এক্সট্রা বোর্ড নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। এই যে ওই বোর্ডের ওয়ারিং আর এই বোর্ডের ওয়ারিং একদম ভিন্ন, দেখতে পাচ্ছেন। আসলে আমরা এই যে নিউট্রালটা খুলে নেব। এখানে কিছু একটা ওয়ারিং আছে ছোট্ট করে, ওয়ারিংটা বোঝার আছে। এই ওয়ারিংটা যদি আপনি না করেন তো ফ্রিজের বডি পুরোটাই কারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে, মাথায় রাখতে হবে যে এর মধ্যে একটা বডি নেগেটিভ আছে। বডি নেগেটিভটা আমরা আগে করে নেব। এই যে আর্থ চিহ্ন, এটার সাথে দিলাম আর জি এন নিউটন, এর সাথে আর আর্থের সাথে সংযোগ দিলাম। এটা কিসে সংযুক্ত হলো এখন? ঠিক আছে, বডি আর্থ মানে বলতে এটা বডি আর্থ করা থাকে যাতে ফ্রিজটা বডিটা না কারেন্ট হয়। ঠিক আছে, এর সাথে আরেকটা সংযোগ হবে, সেটা আছে মেন নিউট্রাল। তার এখানে আসবে যে তোমাকে যে বললাম যে এটা নিউট্রাল আর এটা ফেজ, বাংলা যে বলে এটা কারেন্ট, এটা আর্থিং, এই নিউট্রালের সাথে যাবে। ঠিক আছে, আর বডি আর্থ নিউট্রাল, এটা নিউট্রালের সাথে আর্থ নিউট্রাল সংযুক্ত করে দিলাম। মেন আর্থ আমরা এর সাথে সংযোগ করে দেব। দেখতে পাচ্ছেন। আসলে নিজের বাসা বাড়ির বা নিজের বাড়ির কাজগুলো যদি আপনি কীভাবে করেন তাহলে অনেকটাই কিন্তু আমরা বেঁচে যাবে। এখানে মিস্ত্রি ডাকলে আপনার পুর দিয়ে লাগানো খরচ সব দিয়ে কিন্তু 500-600 টাকা মিনিমাম খরচ হয়ে যায়। আপনারা অল্প টাকার মধ্যে নিজের শাড়ি ফেলতে পারবেন। আসলে সব জায়গায় নয়, তারপরেও বই আপনাদের আমরা যে বোর্ডটা লাগাচ্ছি এবার দেখতে পাচ্ছেন। আসলে যদি নিজেরাই ইলেকট্রিক দোকান থেকে এটা কিনে এসে নিজে লাগান তাহলে কিন্তু আমরা অনেক টাকা বেঁচে যাবে। এটার দাম আমরা 150 টাকা বিক্রি করি। তো যদি আমরা লাগাই দিই তো সেক্ষেত্রে লাগাই দিয়ে 500-550 টাকা মিনিমাম বিল হয়ে যায়। আর আপনি যদি কিনেন দোকান থেকে তো 150 টাকার মধ্যে হয়ে যাবে। আর এটার দাম 50 টাকা, তো মোট আপনার 200 টাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি আমাদের মতো অভিজ্ঞতা মিস্ত্রি দিয়ে আপনি সারাই নেন বা লাগাই নেন তাহলে মিনিমাম আপনার আরও বাড়তি 300 টাকা বেশি লাগবে। তাহলে আপনার বাঁচলো কত? 300 টাকা। এই জন্য এইসব কাজগুলো আসলে আমরা আমাদের জানা
ভালো ভার্জনে নিতে হবে। এই কারণে আমাদের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। এই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে যে নিত্য নতুন ভিডিও ছাড়ি সেগুলো আপনারা পৌঁছাবেন। লাইন আছে ভাবছি যে যদি শর্ট করে, কারণ কারেন্ট ছাড়ছে না, কাউকে শুনেছি যে জিনিসটা আবিষ্কার করছে তাকে ছাড়েনি, আর আমি তো কে, তাই না? লাইন মেন লাইন ইজিক্যাল মেন লাইন, মেন লাইনটা আমি এখানে দিলাম দিয়ে সব জিনিস সাথে হচ্ছে। কারণ লাইনে কারেন্ট আছে, কারেন্ট বন্ধ করি না, কারেন্ট অবস্থায় কাজ করতে আমরা ভালোবাসি এই সমস্যা। তো দেখতে পাচ্ছেন আপনারা বিবেচনা করলে এটা অবশ্যই মেন লাইনটা অফ করে নেবেন। এখানকার লুজ আছে, সেই জন্য আমরা আরেকটু ভালো করে এগুলো খুলে টাইট দিয়ে নেব, যাতে ডিসকাউন্টটা না পাই। দেখতে পাচ্ছেন তো সব কাজে একটু মনোযোগ দিয়ে করা ভালো। বাড়তি কভার এক্সট্রা কভারটা দিয়ে আপনারা একটা সাইডে টেনশন মেরে দেবেন, বাস হয়ে গেল। এবার আমরা কোনটা আছে কোনটা লাগাই নেব। কোনটাও তো প্রথমত দেখালাম, কোনটা কিন্তু পুড়ে গেছে কোথায় দেখতে পাচ্ছেন, এখান থেকে পুড়ে গেছিলো, কালো হয়ে পুড়ে গেছে এক্সপার্ট হয়ে। কোনটা আমরা চেঞ্জ করবো। এটা কি কারেন্টে দিলে এখন শর্ট করবে? এটা শর্ট করবে, ফায়ার করতে পারে, বেশি অংশ ফায়ার করবে, লুজ কন্ট্রোল করবে, ফ্রিজের লাইন পাবে না, সমস্যা দেখা দিবে। আমরা ঠিকভাবে দেখে নেবো। এই যে আপনারা বাসাবাড়ি যেভাবে আপনারা করবেন, আসলে আপনাদের ক্ষেত্রে এটা যেটা করবেন সেটা হলো যেখানে যেটা লাগানো ছিল ঠিক সেইভাবে যদি আপনারা লাগাতে পারেন, লাইনটা অ্যাকুরেট হয়ে যাবে আশা করি। এই যে লালটা ডাইনে ছিল, লাইনে দিবেন, আর নীলটা কিন্তু বাস সাইডে ছিল, ঠিক আছে। পুড়ে গেছে, কারেন্টটা পুড়ে গেছে, জমিটা পুড়ে গেছে আগুনে, আর হলুদটা কিন্তু উপরে ছিল। অনেকের তো ডানে বামে লাল নীল মনে না থাকতে পারে, তো ওই পর্যায়ে কি করবে? নাই, লালের কাছে নীলের কাছে যদি লালটা পড়ে তখন সমস্যা নেই, আর হলুদটা অ্যাকুরেট, হলুদটা ওপরেই দেওয়া রাখবে। প্রত্যেকটা ফ্রিজে কি সেম নাকি? সেম, হলুদটা উপরেই দেওয়া লাগবে, তাই না? আর লাল বডি নিউট্রাল, হলুদটা হচ্ছে বডি নিউট্রাল। আমাদের কিনা পরে এগুলো 50 টাকা করে, এগুলো আপনার থেকে দিয়ে পাবেন, এগুলো 50 টাকা করে। আপনার নিজের লাগালে 50 টাকায় হয়ে যাবে। আর যদি মিস্ত্রি বা আমাদের মতন দক্ষতা মিস্ত্রি দিয়ে লাগাই নেন তাহলে সেক্ষেত্রে বেশি লাগতে পারে, কারণ সে মজুরি খরচ তো নেবেই অবশ্যই। তাহলে আমরা এইভাবে কাজ করবো। তার মাথাটা ভালো করে একটু আমরা পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে লাগাবেন, ঠিক যেমন ভাবে লাগানো ছিল এইভাবে লাগাই দিতে পারেন, তো অ্যাকুরেট হবে। এটা খোলা যায় না? একটু দুটা নাট দিয়ে আপনারা একটু ঢিল করে নেবেন, সুবিধার্থে প্রোটেকশন দুটা নাট, যেটাকে তার দুটাকে
মজবুত করে ধরে রাখতে পারে, সেই জন্য এটি প্রোটেকশন গ্যাসকেটের তল দিয়ে আমরা তারগুলো পরে নেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নিলাম। আর কারেন্টের কাজ খুব, এইসব কাজগুলো অনেক নিরিবিলি কাজ, বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, খুব যত্ন সহকারে ভক্তি সহকারে কাজগুলো করবেন। কারণ এটা একটু এদিক ওদিক হয়ে গেলে কিংবা কোনো তার কিংবা কোনো নাটের ভিতরে ভালো মতো কানেকশন না দেওয়া হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ফ্রিজ কারেন্ট হয়ে যেতে পারে, এটা রিস্ক যে কোনো একটা অ্যাক্সিডেন্ট। সেই জন্য আমরা ভালো করে নাটগুলো খুলে নেব, খুলে ভালো করে এগুলা আমরা নাটের ভিতরে দিয়ে সুন্দর করে নেব। দেখতে পাচ্ছেন তার মাথাগুলো আমরা একটু দুমে নিলাম যাতে সুবিধার ক্ষেত্রে টাইট হবে, কারণ লুজ কন্ট্যাক্ট করার কোনো আশঙ্কা যেন না থাকে, সেজন্য আমরা নাটগুলো আরও ভালো করে লুজ দিয়ে সুন্দর করে পরে নেব। দেখতে পাচ্ছেন ঠিক যেমনটা ছিল তেমনটাই করে দিচ্ছি। ঠিক ডাইনে লাল ছিল, এটা যেমন ছিল এটা সেমনভাবে দেখতে পাচ্ছেন আমরা কয়েল লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা লাইনটা দিব, এখানে দিতে পারেন এখানে দিতে পারেন, সমস্যা নেই। আমরা লাইনটা দেওয়া হয়ে গেছে, এখন ফ্রিজ থেকে হাতটা সরাবো। লাইনটা আমরা দিব, বিসমিল্লাহ। ফ্রিজ কিন্তু চলতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন ফ্রিজ কিন্তু চলছে। আর আমরা দেখবো ফ্রিজটা কারেন্ট হচ্ছে কিনা। আসলে কারেন্ট হচ্ছে না, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সব ঠিক আছে, এটা কিন্তু অন হয়ে গেছে, ভিতরে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, কাজ হয়ে গেছে। এইভাবে আপনারা, এই হলো আমাদের ভিডিও। আর আশা করি তাদের বোঝাতে পারছি। আর বাসাবাড়ি ফ্রিজ কমান্ড বোর্ড কোনো ফ্রিজ সমস্যা হলে নিজে নিজেই সারিয়ে ফেলতে পারবেন খুব সহজে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও যাতে আপনাদের দিতে পারি সাপোর্ট করবেন। আপনাদের ডিমান্ড আমাদের কমান্ড, আপনারা যেটা বলবেন সেটাই আমরা করব। হ্যাঁ, আপনার ডিমান্ড আমাদের কমান্ড, আপনারা যেটা বলবেন আমরা সেটাই করব। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আজকে টাটা, বাই বাই, খোদা হাফেজ, টাটা।